প্রচুর ধ্যানের কোর্স আছে। এই ধ্যান সাধনা আধ্যাত্মিক লোকেরা করে, এটা তাদের করতে ভালো লাগে, কিন্তু এটাও দেখা গেছে তাদের জীবনে কষ্টের কোনো শেষ থাকে না। কারণ যখন আমরা চোখ বন্ধ করছি ধ্যানের নামে, তখন আমরা ভিতরের জগৎটাকে ট্রিগার করছি, আমার মন ভিতরে কাজ করা শুরু করছে। আমরা এটা জেনেছি যে আমাদের গোটা শরীরটাই আমাদের কর্ম দিয়ে তৈরি। এবার মন যেখানে যেখানে থামবে সেই জায়গায় কোনো না কোনো কর্ম আছে, সেই কর্মটা ট্রিগার হয়, যেটা হয়তো ট্রিগার হওয়ার দরকারই ছিল না, কিন্তু ট্রিগার হওয়া শুরু হবে। এবার মন তো নানা শরীরের মধ্যে ঘুরতে থাকছে, নানা জায়গায় ঘুরবি ও নানা জায়গায় কর্ম ট্রিগার করতে থাকবে। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো হলে ঠিক আছে, খারাপ হলে কখন খারাপ কখন কি কোনো ঠিক নেই। নানা কর্ম ট্রিগার করার আছে। তোতে রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে, অর্থ অভাব সৃষ্টি হতে পারে, সমাজে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে নানা ধরনের। কারণ মন যখন সেখানে যাচ্ছে আর কর্ম ট্রিগার করছে, মনের কাছে কোনো উদ্দেশ্য নেই, মন যেটা আসছে সেটাকে রিসিভ করছে। তো সেই কর্মটা, সেই এনার্জিটা, সেই ভাইব্রেশনটা মন রিসিভ করলো। মন এবার সেই ভাইব্রেশনটা ছড়িয়ে দিল প্রাণে, প্রাণ ছড়িয়ে দিল শরীরে, এবং সেটা ফলীভূত হলো আমাদের সামনে আমাদের ভোগ হিসেবে। তাতে আমরা ভোগান্তি ভুগি। ওর জন্য বেশিরভাগই এইসব করতে গিয়ে ভোগান্তি ভোগে বিকার তৈরি হয়। যতক্ষণ না ভগবানের সাথে পরিচয় যুক্তির মাধ্যমে বা কোনো বিচারের মাধ্যমে হচ্ছে না, মানে ধারণাকে যতক্ষণ না প্রখর করতে শিখিনি, ধারণার মাধ্যমেই ধ্যানে প্রবেশ করতে হয়। কারণ ধারণা মনের মধ্যে একটা উদ্দেশ্য দেয় যে এইটার উত্তর খোঁজো। ওই যে উত্তর খোঁজবার যে প্রচেষ্টা, সমাধানের যে প্রচেষ্টা, আমার মনে একটা লক্ষ্য তৈরি, ধারণা একটা লক্ষ্য তৈরি হয়ে গেল। ওই যে লক্ষ্য যেই তৈরি হলো, তখনও আমার মন কিন্তু ভিতরে চলবে। বিচার যখন আমরা করি লক্ষ্য, আমার মন ভিতরে চলবে। এবারে যে ভিতরে যখন এই মনটা চলবে, তখন ও উত্তর পাওয়ার জন্য কোনো না কোনো, আমাদের উত্তরটা আমাদের ভিতরে আছে, কোনো না কোনো জায়গায় থামবে, কিন্তু ওর উদ্দেশ্য উত্তরটা নেওয়া। তাই ও শুধুমাত্র সেই উত্তরটুকুই বের করবে যেটা আমরা চাই, তখন সেই ধ্যানটা আমাদের কাজে আসবে। কারণ ধারণা থেকে ধ্যানে যাচ্ছি, ধারণা তৈরি করবার প্রচেষ্টাতে ধ্যান আমার সহায়ক। এবং ধ্যান তখনই করা উচিত যখন, কারণ ওই করলেই যে আমি কানেকশনে জ্ঞান পেয়ে যাব তা নয়, ঐশ্বরিক কৃপা ওখানে একটা বিশাল বড় ভূমিকা কাজ করে। কারণ আমার প্রচেষ্টা শেষ হয় এবং ঐশ্বরিক কৃপা প্রভাবিত হয়, এবং উপর থেকে ওই স্থানে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে ধাক্কা দিয়ে আমার মনের ভিতরে ঈশ্বরই প্রবেশ করায়। ওই জ্ঞানটা আমি ইচ্ছা নিয়ে জাস্ট থেমে যাই ওই যে ভিতর। তাই ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে স্পষ্ট ধারণা বা সমর্পণ বোধ না তৈরি হওয়া অবধি ধ্যান করে লাভ নেই। আগে ওইটাকে ক্লারিফাই করতে হয়। কারণ চোখ বন্ধ করা মানেই অন্তর জগৎকে জাগ্রত করা, বিপত্তি শুরু হবে। ভগবানের মাধ্যমে, সমর্পণের মাধ্যমে ধ্যান, সব প্রচেষ্টায় ধ্যান করতে বিপত্তি জাগ্রত হতে পারে। তখন ওই সমস্যার সমাধান, তাতে নিজেকে আবার ভোগ করতে হবে, তাতে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কেউ কোনো গ্যারান্টি দিতে পারবে না। তাই এত সমস্যা, আধ্যাত্মিক লোকেদের জীবনে এত সমস্যা থাকে।